আর এবার বিজেপির এই বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আক্রান্তদের অভিযোগ শুনতে গিয়ে বিক্ষোভের মুখে প্রতিনিধিরা। বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপির কেন্দ্রীয় দলকে। বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। ডায়মন্ড হারবার সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। हम वाइस प्रेसिडेंट हूँ डिस्ट्रिक्ट का। यहाँ जो आदमी है ये सब वो 4 तारीख से यहाँ है, ठहरा हुआ है। 60 से 70 आदमी है, लेकिन वहाँ मिसबिहेव करके जिला ऑफिस में कोई वहाँ कैंप नहीं था। बुला लिया देखिए নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত কেন নামবেন না এখানে? আসুন আপনি আসুন। হ্যাঁ এখানেই তো সন্তান দাদা জেলা কোঅপারেট করেনি স্যার। আপনি চাপিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার আপনি আসুন স্যার আপনি আসুন। অয়ন ঘোষাল টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অয়ন, যে কথোপকথন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি দল বিপ্লব দেব তার গাড়ি থামিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বলছেন তারা আক্রান্ত, আপনি নামুন, ঠিক কি ঘটেছে, কেন বিক্ষোভ? একদমই তাই। এবং বিজেপির মধ্যেই একদল কর্মী সমর্থক যারা নিজেরা রাজনীতি করছেন তারাও ঘর ছাড়া, কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব কেউ আসেননি, কেন্দ্রীয় নেতৃত্ব তো অনেক দূরের কথা। এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যারা বাঙালি, যারা বাংলা বোঝেন, যেমন অগ্নিমিত্রা পাল, যেমন বিপ্লব দেব, এদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আলতা বেরিয়াতে রীতিমতো রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন এই সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা। এবং তাদের বক্তব্য হচ্ছে তারাও তো আক্রান্ত, তারাও তো নির্বাচনের দিন থেকে ঘর ছাড়া, তারাও তো ঘটনার পর বা ফল প্রকাশের পর থেকে লাগাতার সন্ত্রাসের শিকার। তাহলে কেন রাজ্য নেতৃত্বের বা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করছেন না, তাদের কাছে আসছেন না? মূলত এই কারণেই আলতাবেরিয়া যাওয়ার পথে পীরতলা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেখানে এই কনভয়ের সামনে তারা হঠাৎ করে দাঁড়িয়ে যান। এবং যেহেতু তারা দাঁড়িয়ে গেছিলেন, বিপ্লব দেব তার চালককে নির্দেশ দেন যাতে অবিলম্বে তার গাড়িটি থামানো হয়। এবং গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই বিপ্লব দেবকে লক্ষ্য করে একাধিক অভিযোগ করতে থাকেন এই সমস্ত কর্মী সমর্থকরা, যে অভিযোগগুলি ইতিমধ্যেই ক্যামেরায় পরিষ্কার শোনা যাচ্ছে। এবং এই নেতৃত্ব অর্থাৎ যাদের নেতৃত্বে এই বিক্ষোভ আজকে হয়েছে তাদের পরিষ্কার বক্তব্য যে কোথাও না কোথাও দলের অভ্যন্তরে দুটি বিভাজন রেখা, সেই বিভাজন রেখার এপারে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের কাছে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তারা আসছেন, কিন্তু তাদের কাছে অর্থাৎ এই যে গোষ্ঠী তাদের কাছে এখনো পর্যন্ত কেউই তাদের খোঁজ খবর নিতে আসছেন না। মূলত এটাকে কেন্দ্র করেই এই বিক্ষোভ। ধন্যবাদ অয়ন। যে ছবির সামনে আসলো বিজেপিরই কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যারা ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসেছেন। এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকদেরই বিক্ষোভ। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিপ্লব দেব তার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখানো হয় এবং তারা বলছেন যে তারা আক্রান্ত, তাদের সম্পর্কে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না এবং বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই ছবি সামনে এসেছে আজকে। স্যার আপনি চাপিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার আপনি আসুন স্যার আপনি আসুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।